নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে দেশ থেকে মানুষ প্রত্যেকের ক্ষেত্রে একেবারে প্রেডিকশন মেলে। অনেক ধন্যবাদ জানাবো, স্বাগত জানাবো সুভাষদাকে। সুভাষদা, শুরু করি আজকের অনুষ্ঠান। দেখুন, প্রথমেই বলতে হবে, মানুষ যেভাবে অনেক মানুষ, সবার কথা বলবো না, এমনভাবে ঈর্ষান্বিত, কারুর ভালো থাকা কারুর চক্ষুশূল। মানে বলছে, আগে তো শুনতাম যে ভাই বাক্য বান মারছে, রামায়ণের যুদ্ধ দেখতাম সেই বান মারছে লক্ষণকে, অসুস্থ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি ক্ষতি করার জন্য মানুষ কিছু করছে। তো আমার প্রত্যেকটা অনুষ্ঠান এবং প্রত্যেকটা মুভমেন্ট থাকে কি করে আপনি আপনার নিজেকে প্রোটেক্ট করবেন, কি করে সেখান থেকে নিজে রিলিফ পাবেন এবং উন্নতির ধারা কি করে বজায় রাখবেন। এইটা হচ্ছে আমার মূল ভাবনা থাকে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে দেখুন, প্রতিদিনের আপনার ক্রিয়াকলাপ করতে হবে, যেইগুলো আপনাকে করতেই হবে নেসেসারি। তাহলে আপনি নেগেটিভিটি থেকে, আর যদি তার উপরে স্টেজে যান, মানে আপনার শত্রু যদি তার উপরে স্টেজে যায়, তাহলে ভাই আপনাকে তার প্রতিকার করতে হবে। আমি চাই মূলত যদি আপনি আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন, সেটা সবথেকে দি বেস্ট ওয়ে। সেটা যদি না হয়, তাহলে আপনাকে সেইখানে এমন কিছু করতে হবে, গার্ড করতে হবে নিজেকে, যে ভাই যে যেমন কর্ম করছে সে তার তীরেই যাতে নিজেই যাতে মরে। আপনি কাউকে মারুন আমি চাই না, আপনি কারুর এতে মরুন সেটাও চাই না। যে আগুন জ্বালবে সে আগুনে সে নিজেই যাতে পুড়ে মরে। আপনার গায়ে সেই আগুনের তেজ, আগুনের যাতে প্রভাব, যাতে আপনার জীবনে যাতে সেই নেগেটিভিটির প্রভাবটা না পড়ে। আজকে এই মে মাসের এইটা আমার লাস্ট লাইভ অনুষ্ঠান। আপনাদেরকে একটা ইনফরমেশান দিই, যে সেটা হচ্ছে যে আমাকে আপনারা কালকে থেকে রেকর্ডিংয়ে দেখবেন। আমাকে এই মাসে যতগুলো প্রোগ্রামই হবে রেকর্ডিংয়ে দেখবেন। তো আমি চেম্বার কালকে, তো বাকি ইনফরমেশান আমার চেম্বারে আপনারা ফোন করে জানতে পারবেন। ফোন করলে ওরা বলে দেবে। আমি আমার অনুষ্ঠানের মধ্যে আর সেইগুলোর মধ্যে ঢুকতে চাইছি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনাদের প্রত্যেকে দুটো জিনিস দেখে নেবেন, যে আপনার রাশির মুভমেন্ট কি, রাহু ফলের মুভমেন্ট কি। আমি রাহু ফলের পাশাপাশি একটা জিনিস একটু, মানে কালকের পর থেকে একটু টাইম পাবো না, তার মধ্যে টাইম বের করব, যেখানে আমার মাথায় একটা চিন্তা প্লে করছে, এটা আমি আপনাদের সবাইকে জানাবো, যেটা ভীষণই একটা এফেক্টেড আপনাদের জন্য আসতে চলেছে। মানে ঘরে বসে আপনারা কী করতে পারেন প্রত্যেকে, মানে যদি 10 বছরের কেউ হয়, কিংবা যদি 90 বছরের কেউ হয়, একটা ইয়াং মেয়ে, একটু অসুস্থ যদি কোনো মহিলা হয় 90 বছরে, তার জন্য কী আসতে চলেছে। আমার একটা চিন্তায় একটা জিনিস হিট করেছে, সেটা আমি একটু আগে আমার চেনাশোনার লোকেদের ওপরে অ্যাপ্লাই করি আগে, তার রেজাল্ট এলে তারপরে আমি এটা পাবলিকলি আপনাদের সামনে বলে দেবো, যাতে আপনারা সেটা করতে পারেন, রিলিফ পান। বিভিন্ন রকম রিলিফের চিন্তা ভাবি, সেইখান থেকেই রেমিডি আপগ্রেড করা, রেমিডিকে রিফিলিং করা, সেইখান থেকেই রাহুকাল, সেইখান থেকেই মুভমেন্টের বিভিন্ন মুভমেন্ট আমার শুরু হয়। এবং আর একটা মুভমেন্টের মধ্যে আছি, আশা করছি সেটা বলতে পারবো। কে একটা ফোনে একজন রয়েছে মনে হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে বলছি। জন্ম তারিখ বলো, চটপট ঢুকে পড়ো। তুই জন্ম তারিখ 19 জুন 1983। দাঁড়াও, 19 জুন, দাঁড়াও, 19 জুন 1986। 83। হ্যাঁ, 83। রাত্রি 8:38 কলকাতা। রাত্রি 8:38 কলকাতা। ও সরি, আমি দিন মেরেছি, ধরো কোল্ড করো। হ্যাঁ, আমার ইদানিংকালে সব থেকে চর্চিত যে আলোচনা, সেই আলোচনার মধ্যে এই ছকটা ঢুকে পড়েছে। আর ঢুকে কী হয়েছে বলে দিচ্ছি আপনাদেরকে। ইদানিংকালে আমার সব থেকে চর্চিত আলোচনা হচ্ছে রাহুকাল। আপনারা সবাই জানেন রাহুকাল। দিস ইজ নট মাই, মানে ওরকম নয় যে এই দিনে রাহুকাল কি, এই দিনে রাহুকাল তো আপনার মানে সব মকর রাশি তো সব মকর রাশির মিলবে না, তাই না? তো সেই রকম আজকের রাহুকাল তো আপনার রাহুকাল নয়, আপনার ছকের রাহুকাল কি। এই ছকের যে রাহুকাল পড়েছে, এর মধ্যে আপনারা দেখুন, এর ব্যবসাটাই চোট হয়ে গেছে, ধান্দা বন্ধ।
মানে তুমি কি করো? হ্যাঁ, ব্যবসা। ব্যবসা। হুম। আমি জিজ্ঞেস করার কোনো অবকাশ রাখিনি, চাকরি না ব্যবসা। ছকটা একটু না। ফেলছি ছকটা। আমি প্রথমেই বললাম যে আমার ইদানিংকালের সব থেকে চর্চিত আলোচনা আপনারা দেখুন, সেই আলোচনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রাহুকাল। এইখানে দেখুন আপনারা, আমি রাহুর অবস্থান দেখিয়ে দিচ্ছি, আর এর ফলাফল কি সেটা অলরেডি আই টেল ইউ, যে তোমার ব্যবসা বন্ধ। আমি জিজ্ঞেস করি তুমি চাকরি, তুমি বলতেই পারো সুভাষ আমি তো চাকরি করি, ব্যবসা বন্ধ। তাহলে এই রাহুকালের প্রভাব কীভাবে একে খেয়েছে? একে খুব ইনস্ট্যান্ট খেয়ে ফেলেছে, মানে লম্বা টাইমে খেয়েছে, নট দ্যাট। মানে বৃহস্পতির দশায় লোকে বলে আঙুল ফুলে কলা গাছ, তো কলা গাছ শুকিয়ে মরে গেছে, ব্যবসা বন্ধ। তুমি লাইনে আছো? কিসের ব্যবসা করতে? হ্যাঁ, লাইনে আছি। ব্যবসা আমার কাপড়ের। এখন কি অবস্থা ব্যবসার? খুব খারাপ। হ্যাঁ, ব্যবসাটা খুব খারাপ চলছে। খুবই খারাপ। দাদা, তুমি কি দশা চলছে একটু যদি বলেন ভালো। দশা চলছে তোমার, ওই শনির দশা চলছে। আচ্ছা। কিন্তু তুমি তো শনির দশায় মারা পড়োনি, তুমি মারা পড়েছো আগে থেকেই মারা পড়েছো। হ্যাঁ। তোমার রবি, মানে কাপড়টাকে বলা হয়, হ্যাঁ। মানে আগে তো বলতো অন্ন বস্ত্র, বস্ত্রটা হচ্ছে বাঁচার পরেই লজ্জা, বাঁচবো তাহলে লজ্জা হবে, কিন্তু এখন বস্ত্রটা হচ্ছে ফ্যাশন, হ্যাঁ। মানে তাই না, মানে পরিধানটা একটা বড় হ্যাঁ। জায়গা দখল করে রাখে। তো হ্যাঁ। সেইখানে তোমার রবি হচ্ছে বড় ভূমিকা পালন করে। রাহুর দ্বারা গ্রাস হয়েছে, আমি ছকটা কিছুক্ষণ আগে ফেলেছিলাম, টিভিতে তুমি দেখে নেবে, ছকটা তুলে নেবে। আর শনির দশা ঢুকেছে তোমার, ঢোকার আগে থেকেই তোমার ব্যবসার অবস্থা ডাউন। হ্যাঁ, এখন একদম তলানির দিকে, ঝিমুনির দিকে ঝিমোচ্ছে। কি বলছো? হ্যাঁ দাদা, শনির দশার আগে থেকে এটা চলছে। আপনি তো সব ঠিকই বলেন, আমরা জানি, আপনাকে কিছু বলতে লাগে না, কিন্তু এটা কতদিন চলবে এটাই একটা প্রশ্ন। দাঁড়াও, ওটা উত্তর দিচ্ছি। আপনি যে ব্যবসা করেন সেটাও আমরা জানতাম না। সুভাষদা চক দেখে বলেন যে আপনার ব্যবসা। ওনাকে বলতে লাগে না, কোনো কথা ওনাকে বলতে লাগে না। দীর্ঘদিন ওনার অনুষ্ঠান দেখছি, ওনার কাছে যাতায়াত হয়েছে, আমরা অনেকবার যাতায়াত করেছি দাদার কাছে, এগুলো ওনাকে বলতে লাগে না। 2028 পর্যন্ত চলবে শনি কেতুটা পর্যন্ত। কেতু 27-এর পর থেকে মোশন চেঞ্জ হবে। 27-এর পর থেকে চেঞ্জ হবে, মানে এর থেকে বেটার হবে। হ্যাঁ, এর থেকে বেটার হবে, মোশনটা চেঞ্জ হবে। মানে 27 অব্দি এইরকমই চলবে, এর থেকে কিছু ইমপ্রুভমেন্ট নেই না, অলমোস্ট 10%। দাদা হ্যাঁ, বলো বলুন। ঠিক আছে। আচ্ছা, উনি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে। তো এই যে উনি বললেন যে আপনাকে কিছু বলতে লাগেন, উনি সবটাই বলে দেন, এটাই তো হওয়া উচিত। এত বছর ধরে একটা শাস্ত্র নিয়ে চর্চা সুভাষদা, এবং সত্যি তাই আপনি চোখ বন্ধ করে প্রেডিকশন করেন। দেখো, হয়তো আমাকে কন্টিনিউ ফলো করে, সেখান থেকে ওর এই জায়গাটা এসেছে। ওর এই জায়গাটাও তো একদিনে আসেনি না, আমার এই জায়গা একদিনে এসেছে না, ওর আমার উপর কনফিডেন্স একদিনে এসেছে। এটা ভাইস ভার্সা। এখানে জোর করে চিৎকার করে চাপিয়ে দিয়ে বললেই তো আর হবে না। মানুষ তার যার যেমন বুদ্ধি, যার যেমন সামর্থ্য, সেই দিয়ে সে বিচার করার চেষ্টা করে। লং টাইম করলে সেটা সামনে চলে আসবে। যে আজকে যে এই যে রাহুর যে 3টে নক্ষত্র, একটা হচ্ছে, প্রথম হচ্ছে আদ্রা, স্বাতী নক্ষত্র, এবং তারপরে হচ্ছে কে আছে টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি প্রিয়া গোস্বামী বলছি, বাঁকুড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার স্বামীর সম্পর্কে। ডেট অফ বার্থ? 11ই মার্চ 1983। 83? হ্যাঁ। সময়? সন্ধ্যা 6:30 থেকে 7টা। না, 8 ঘন্টা ডিফারেন্স হলে মুশকিল। 8 ঘন্টার নিচে ফেলো। 8 ঘন্টা পর পর চন্দ্রের অবস্থান চেঞ্জ। একটু ছোট করে বলো, একটু ছোট করে বলো সার্কেলটা। হ্যাঁ, আপনি তাহলে 6টা 40, 45 এরকম করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে 6টা থেকে 45 পর্যন্ত করি, 15 মিনিটের মধ্যে ধরি। হ্যাঁ। ঠিক আছে। আর বাঁকুড়া? ঠিক আছে, আমি প্লেসে পরে আসছি। কেন, যত সার্কেলটা বড় করে দেবো না, তত আমাকে ঢিল পাটকা মারতে হবে। আমি এক্স্যাক্ট আমি ওখানে ঢুকতে পারবো না। আচ্ছা, 7.5 চলছিল, 7.5 চলে গেছে। আর্থিক অবস্থা চাকরি কবে পাবে ভাই, চাকরি কবে পাবে? 7.5 চলে গেছে। তোমার এখন হাজব্যান্ডের যেটা চলছে সেটা হচ্ছে তোমার চাকরি। বৃহস্পতি 26-এর আগে তো ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি না। আমার ওটিপি সব ঢুকছে, মুশকিল। 26-এর আগে তো আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা।
এবার তুমি বলো, আমি তো বললাম মানে কোনো কাজই কিন্তু বেশি দিন মানে একভাবে করতে 26-এ পারছি আমি কি বললাম, চাকরি কবে হবে, ভাই রোজগার কবে জমবে, কেরিয়ার কবে জমবে, 26-এর আগে ভালো কিছু। 26-এর পরে কি হবে? হ্যাঁ, 26-এর পর থেকে বৃহস্পতি চলে যাবে। আচ্ছা, শনি ঢুকবে। আচ্ছা, শনি ঢুকলে লোকে ভয় পায়। শনি পরিশ্রম বেশি করায়, রোজগারও করায়, 7.5 বেকার বানিয়ে দেয়। এবার বলবে পরিশ্রম বেশি করছে, রোজগার কম করে, এবার বেকার থাকবে না। শনি তো খাটাবে বেশি, রোজগার কম করে, এবার বেকার থাকবে না। কি বলছো আপনার কাছে? আপনার কাছে গেলে কোনো কিছু পরিবর্তন হবে কি? তুমি দেখো, একটা কথা বলি, তুমি এই বছরটা দেখেই নাও, এই বছরটা তুমি দেখিয়ে নাও। তুমি নেক্সট ইয়ারে আসবে, মানে নেক্সট ইয়ার মানে আজকে তো প্রায় ধরো, আমি তো এই মাসে আমি থাকবো না, আমাকে তো আর পাবে না। তো তুমি আর না হলে যদি একটু আর্লি আসতে বলে, যদি মনে করো না অতদিন বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি পুজোর পরে আসো, অক্টোবরে এসো। তুমি তাহলে অক্টোবরে এসো, তুমি আমাদের 4 মান্থস আগে দেখে নাও, তারপরে এসো, তুমি ভালো হবে তোমার জন্য। এবারে আপনাদেরকে বলে দিই যে আপনারা কিন্তু সুভাষ শাস্ত্রীকে যদি দেখাতে চান, যদিও আমরা কোনোদিনও বলি না, হেল্পলাইন নাম্বার যায়, সেখানেই ফোন করতে হবে। তবে এর মধ্যে সুভাষদার চেম্বার ওই ফোন করতে হবে, এইটা এই জন্যই তুমি বলছো মনে হয় আমার, যেহেতু বন্ধ থাকবে চেম্বার, সেটা ইনফরমেশন, একদম ইনফরমেশনের জন্য, ইনফরমেশনের জন্য। ঠিক আছে, কারণ আরেকটা কথা আমি বলে দিই, এটা বলার দরকার। আপনারা এই প্রচণ্ড গরমে, আমি এতদিন এই কদিন আমি মালদা, শিলচর, গুয়াহাটি কোথাও যেতে পারিনি। এ ভাই আমার স্ট্রোক হয়ে যাবে, মানে আমার যেন তেন প্রকারে কেউ আসুক, দিস ইজ নট মাই ইন্টেনশন। তো মালদার স্ট্রোক যাচ্ছে না, আর দেখুন গুয়াহাটি যাচ্ছে, ডেট নেই। আগরতলা যাচ্ছে, প্রচণ্ড গরম, ডেট নেই। শিলচরের স্টিপ যাচ্ছে না, মানে এইগুলো সবগুলোই বন্ধ আছে, এগুলো আমি যেতে পারছি না, কারণ এই গরমে আমি পারবো না। কারণ আমি যেভাবে লোক দেখি, যেভাবে নিজে কাজ করি, তাতে আমার পক্ষে সম্ভব না। ওই জন্য এগুলো বন্ধ আছে, সেটা আপনাদেরকে জানালাম। হ্যাঁ, সেটা যদি কারোর খুব দরকার থাকে তাহলেই সে অনলাইন করবে, নচেত করারও দরকার নেই যখন যাবেন। হ্যাঁ, বন্ধু আছেন একজন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আমি বিদ্যেন্দ্র মাইতি বলছি, কলকাতার কসবা থেকে। তুমি জন্ম তারিখ বলো ছটপট। হ্যাঁ, 28/3/1979। দাঁড়াও, কার? তোমার ছেলের? নিচে না, আমার নিজের জন্য বলি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। 28/3/1979। হ্যাঁ, 28/3/79, টাইমটা বলো। দাদা ভুল হয়েছে, ভুল হয়েছে, সর্বনাশ হয়ে যেত, সব উল্টো পাল্টা বলতাম। 28/3/79, হ্যাঁ, টাইমটা বলো। 1:45 AM। 1:45 AM। আচ্ছা, মিন আছে 4:30 যদি। তোমার আর বিয়ে হবে না এখন ভাই, তোমার আর এখন বিয়ে হবে না ভাই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তোমার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, খুব খারাপ অবস্থা। 45 এজ। ও 45 আর 55-এর লোককেও আমি বিয়ে দিয়েছি, সেকেন্ড বিয়ে, থার্ড বিয়ে, মানে ভেঙে গেছে দুর্ভাগ্যবশত কারণে। কিন্তু তোমার এখন হওয়ার, হ্যাঁ, কোনো প্রতিকার আছে কি যাতে? না, তোমার জীবনে বিয়ে নেই। না, তোমার জীবনে বিয়ে নেই। তুমি ফালতু এসব নিয়ে মাথা, চেষ্টা করো ভাই, তুমি চেষ্টা করতে পারো, তুমি চেষ্টা করবে না, আমি তোমার ছকে আমি, তোমার বিয়ে নেই, তোমার বিয়ে হবে না। তুমি বিয়ের চেষ্টা কতদিন ধরে করছো, কত বছর করছো? আমি অনেকদিনই চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, মানে যোগাযোগ হচ্ছে, তারপরে আর কিছু এগোচ্ছে না। একটা কথা বলবো, অনেস্টলি বলছি, অ্যাজ পার ইওর ছক, তোমার ছকে বিয়ে নেই, বিয়েটা হবেই না। শুনতে হবে, তুমি উত্তর পাচ্ছ, তোমার ছকে বিয়ে নেই। সুভাষ শাস্ত্রী বলছে তুমি একটা বিয়ে করলে, তাহলে সুভাষ শাস্ত্রী বললো বিয়ে নেই, তুমি একটা বিয়ে করে বউটা তোমার চলে গেল। কি বুঝলে তুমি? আমার কথা বুঝতে পারলে? এবার তুমি ট্রাই করে দেখো, তোমার ছকে বিয়ে নেই বলে দিয়েছি, মানে বিয়েটা ধরো বলে তোর খাওয়া উচিত না, বলে বেশ করেছি, খাবো, কেন খাবো না? খাওয়ার পরে এবার এগে মতো বমি টমি করে যদি মাথা ঘুরে পড়ে যাও, কি টিকবে না বলছেন এরকম কিছু যদি হয়? হ্যাঁ, ইট উইল বি ভেরি ক্লিয়ার। প্রতিকার আছে কি? না, কোনো প্রতিকার নেই। বিয়ে নেই, কিসের প্রতিকার? তাহলে তো আমার কথা আমি তো সবিরোধ করছি নিজের কথার মধ্যে বসে। এক্স্যাক্টলি, আমি তো সবিরোধ করছি। বিয়ে নেই রেমেডি করলে প্রতিকার? না,
এটা তো তাহলে তো সবিরোধ হয়ে গেল। তার মানে এদিক থেকে ওদিক যাচ্ছি, ওদিক থেকে যেমন হাওয়া সেদিকে বয়ে যাওয়া। এবারে আপনি ভেবে দেখুন কি হ্যাঁ, করবেন। বিয়ে নেই, তুমি বললে ভাই, আপনি বলেছেন বিয়ে নেই, আমি আমার দিদি, বোন, মাসি, মা কেউ একটা ধরে নিয়েছে, বিয়ে দিয়েছে, আর খুব দুঃখের সাথে বলছি বিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? চলে যাবে, আলটিমেট বিয়ে নেই, পয়সা দাও, কোর্ট কেস, 490 কী হয়ে যাবে তো বিয়ে ভাঙার। ভদ্রভাবে না ভাঙলে, ভদ্রভাবে যদি ওই ইনিংসটা শেষ না করো, তাহলে কি হতে পারে সেটা যারা ভুগছে তারা জানে যে এর কি যন্ত্রণা আছে। তো এবার তুমি, ইউ আর দ্য বেস্ট জাজ। আমি তোমার চকের জাজমেন্ট বলেছি, এবার তুমি তোমার জীবনে কি করতে চাও দেখে নাও। না, তুমি কি বলতে চাইছিলে? বিয়ে আছে আমি বলবো মানে কিছু না, আমি করে জানতে চাই যে যদি কোনো না, প্রতিকার বিয়ে নেই মানে এন্ড বলে দিয়েছি আমি, আর হবে না। বিয়ে নেই। মানে আপনি খুব এত সুন্দর করে ব্যাখ্যা করলেন যে সবিরোধ হয়ে যাবে যদি আপনি প্রতিকার দিয়ে দিয়ে হ্যাঁ, যেতে পারেন। ওই বললো ওর মা তো ধরে নিয়ে এসছে, ধরে নাটা করে নিল, সেটাও করে নিল। টিকবে না। টাকা পয়সা দিয়ে হাত ধুতে হবে ওকে। তুমি জীবন দিয়ে হাত ধোবে না তুমি অর্থ দিয়ে হাত ধোবে? দ্যাটস আপ টু ইউ। হ্যাঁ, বলে দিলাম তো। তো সুভাষদা, আজকে আমরা একটু এগোই, যদিও আমার মনে হয় না আজকে আমরা রাহুকাল নিয়ে খুব ভালো করে এগোতে পারবো। আগামীকাল রাহুকালের আলোচনা বা রাহু বিষয়টা নিয়ে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি বলছি। বলুন। আমার ক্যারিয়ারটার জন্য জানতে চাই। আপনার ডেট অফ জন্ম বার্থ তারিখ বলো। বলুন। লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি। আরে জন্ম তারিখ বলো বলছে লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি। 77 লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী মাসে- গণেশ ব্যানার্জি। তুমি তুমি বলো, তুমি জন্ম তারিখ বলো। 1977 সাল, তারিখটা কত, মাসটা কত? তুমি একটা ডেট জানুয়ারি মাসের 6 তারিখ। 6/1/1977। হ্যাঁ হ্যাঁ, সময় বলুন। ভোর 6টা, পূর্ণিমার দিন। ভোর 6টা। আর কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। এখন ফোন করেছেন জলপাইগুড়ি থেকেই? হুম। কি করো? তোমার এই 45 বছর বয়স, তোমার সেরকম কিছু হচ্ছে না, তুমি কি করতে চাও তুমি? হ্যাঁ, তোমার 45 বছর বয়স, তোমার কিছু হচ্ছে না, তো তুমি কি করতে চাইছো তুমি? হ্যালো, হ্যাঁ, কি করবে তুমি? তোমার 45 বছর, তোমার কিছু হচ্ছে না, কি করতে চাইছো তুমি? কিছু হচ্ছে না মানে এই চাকরি? কাজটা করছিলাম, কাজটা তো মোটামুটি চলে যাবে বাইরে থেকে। কাজ বন্ধ, কাজ করছিলে, 45 বছর বয়স, কিছু হচ্ছে না। আর তুমি তাহলে কি, তুমি তাহলে তুমি তুমি ব্যবসা কেন করছো না, চাকরি কেন করছো তুমি? তুমি কি করছো তুমি? আমি ট্রান্সপোর্টের কাজ করতাম। হ্যাঁ, ট্রান্সপোর্ট। আরে ট্রান্সপোর্টের নিজের ব্যবসা করতে না চাকরি করতে? হ্যাঁ, না না না, নিজের ব্যবসা। ও তো বন্ধ। হুম। তা কি? মানে আপনার প্রাইভেট গাড়ি ছিল, সেটা চালাতেন? হ্যাঁ। নিজেই ড্রাইভারি করতেন না ড্রাইভার দিয়ে না না চালাতেন? না, ড্রাইভার ছিল। মানে পুরো ব্যবসাটা, মানে গাড়ি ভাড়া দিতেন, সেটা চৌপাট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। হুম। ধরো লস ওর গাড়ির, ওর এখন আপনি কি ইএমআই জানেন? চললে ইএমআইও দিতে পারবে না তোমার গাড়ির। আমি জানি না তোমার নিজের, তোমার তুমি কি করবে তুমি? ক চাকা গাড়ি? 4 চাকা? ক চাকা গাড়ি তোমার? 6 টাকা। 6 চাকা। 6 চাকা চলবে না, শুক্রের সংখ্যা চলবে না তোমার। ও তাহলে কি 4 চাকা হলে চলতো? 4 চাকা হলে চলতো, 4 চাকা হলে চলতো, 6 চাকা চলবে না। আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আগামী দিন কিছু বেটার কিছু হবে? কি করবে তুমি? কি এই মানে বেটার কিছু, মানে যদি এই লাইনে থাকো তাহলে তোমাকে 4 চাকা কিনতে হবে, ছোট গাড়ি। আর যদি তুমি এই লাইন থেকে হাঁটো তাহলে কি হতে পারে সেটা দেখছি। মানে এটাকে রেখে যদি সাইড কিছু করতে চাও, তোমার এই কেতুর দশা ঢুকে যাবে ধরো নেক্সট ইয়ারে, তার মানে তুমি তখন তুমি এ করতে পারো, তুমি তখন তুমি খাবারের ব্যবসা করতে পারো, চলবে তোমার খাবারের ব্যবসা। খাবারের ব্যবসা চলবে। তবে এইগুলো না খুব মানে হিসেব করে বলার তো আপনার মনে হয় সামনে আসাটা, হ্যাঁ, সেটা করতে পারো। কনসালটেশনটা ভীষণ জরুরি। খুব বেশি সময় নেই। না, ওই 6 চাকা চলবে না, ওর তো বলে দিলাম শুক্রের সংখ্যা, ওর শুক্র এগেনস্ট আছে, ওর এখন চলছে, এখন তোমার চলবে না। এখন ওর শুক্রের যে দশাটা যখন যার চলে, সেই দশার সাথে তার একটা সবিরোধ তৈরি হয়। ধরুন আপনাদেরকে বলে দিই ছকটাকে কেন্দ্র করে, ধরুন আপনার বৃহস্পতির দশাটা ভালো চলবে, বৃহস্পতির ফেজটা ভালো চলবে না, তারপরের ফেজ থেকে ভালো চলবে। ও যখন নিজের অন্তর্দশার মধ্যে থাকে তখন কিন্তু সেটা পজিটিভ থাকে না, এবং সেটা থেকে সে হয়, ভালো ফল পায় না, যেটা ও পাচ্ছে না, প্রথম দিকে কামিয়েছে।
এইবার আপনি বলুন তো, প্রথম দিকে কি আপনার রোজগার ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ওই তো ভালো বলে ছিল। দিলাম, আমি বলে দিলাম। আপনি বললেন, সেই জন্য তো ওনার কাছ থেকে হ্যাঁ জানতে বলে দিলাম চাইলাম। তো, আমি তো অঙ্ক করছি তো। আমি তো যদি একদম। ওই গাড়িটাকে হাঁটিয়ে দেয় 6 চাকাটাকে, 4 চাকা যদি দুটো নামায়, একটু কিছু চললো, মানে এই একদম ঝিমুনি থেকে চললো, আচ্ছা যদি খাবারের ব্যবসা করে তাহলে ভালো চলবে। আপনি শুনেছেন সুভাষদা কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি শুনেছি। বলে দিলেন। এই নিয়ে কি আপনি কোনোদিন ভেবেছেন কিছু? না, না ওইভাবে ভাবেনি। কামাই যখন চলে তখন মানুষ ভাবে না, জানো তো, যখন রোজগার যার পিকে চলে তখন সে বুঝতে পারে না যে কীভাবে তার কাছে নেগেটিভ এনার্জিটা ধরবে। হ্যাঁ, তো যাই হোক, তুমি ওটাকে কনভার্ট করো না, দুটো তুমি যদি ছোটো গাড়িতে কনভার্ট করো, তুমি ওটাকে সেল করে দিয়ে, আর সাথে যদি খাবারের সাপোর্টিং একটা ব্যবসা করো, ভালো চলবে তোমার। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। সঙ্গে থাকুন, ধন্যবাদ। তো সুভাষদা, রাহু নিয়ে আপনি কথা বলছিলেন, আগামীকাল আমরা রাহু নিয়ে আরো বিশদে শুনবো আপনার কাছ থেকে। তো এই ছকেও কি রাহুর প্রভাব ছিল? না, এই ছকে রাহুর প্রভাব ছিল না, এখানে ও আগেই খেয়ে গেছে। এখানে শুক্রের অবস্থাতে কি হয়েছে, ও শনির অবস্থায় পয়সা পেয়েছিল, বুধেও পয়সা পেয়েছে। বুধ যখন ছেড়ে যখন কেতুতে যখন ওখানে ঢুকেছে, শুক্র তো এখনো ঢুকেনি। 26 সালে শুক্র ঢুকবে। শুক্র ঢোকা পর্যন্ত 6 চাকা দেনা হয়ে যাবে, বাদ দাও। আমরা 6 চাকা 4 চাকা থেকে 2 পায়ে চলে আসি, 2 চাকা মানে মানুষের জীবনে চলে আসি। তো ওরা 2 চাকা, আমরা 2 পায়ে হাঁটি আমরা। 2 চাকা মানুষ, আমাদের জীবনে 2 চাকা হচ্ছে 2টো পা। তো 2 চাকা সাইকেল, মোটর সাইকেল সব থেকে বেশি চলে। তো যেটা আমরা বলছিলাম, আমি যেটা বলছিলাম যে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, রাহুর স্টার্টিং নক্ষত্র আদ্রা, সেকেন্ড হচ্ছে স্বাতী নক্ষত্র, আর ওদিকে হচ্ছে শতভিষা নক্ষত্র। এখানে সব থেকে মাস্টার যে নক্ষত্রটা সেটা হচ্ছে শতভিষা নক্ষত্রটা। এ হিউজ নেগেটিভ করে দেয়, মানে একদম, মানে তাকে মনে হবে মানে আমি সুইসাইড করি, মানে ওই বললাম না আপনারা যে মানে এমনভাবে সে নেগেটিভিটির মধ্যে ঢুকে পড়ে, সেখান থেকে বেরোনো মানে বিয়ন্ড ক্যাপাসিটি, মানে তার আর ক্ষমতার বাইরে, সেখান থেকে সে বেরোতে পারে না। কিন্তু আদ্রা নক্ষত্র স্টার্টিং অনেক স্লো করে, অনেক রকম আর্থিক অসুবিধা রাখে, তারপরে সে কী করে, সে একটা, রাহুর নক্ষত্রগুলো একটা মজার ব্যাপার আছে। রাহু কেন বিনাশ নেই, রাহু শিফটিং নক্ষত্র নয়, গেড়ে বসেছে যেখানে আছে। রাহু হরোস্কোপে মজার ব্যাপারে আমি স্টাডি আমার যা ভাবনা, রাহুকে নিয়ে যত রকম অ্যাঙ্গেল থেকে আমি দেখেছি, মানে প্রেম করা, আচ্ছা রাহু যদি না মেলে বিবাহিত জীবনে, মানে লোকচক্ষুতে ভালো স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যে সেই রকম নেই। আমার প্র্যাকটিক্যাল, মানে আমি ওটা শব্দতে গেলাম না, নেই, কিন্তু সংসার চলছে। রাহু কিন্তু সংসারটাকে ভেঙে দেয় না, মঙ্গল ভেঙে দেয়। মাথা গরম হয়ে গেল, ভেঙে দেবে ও। মঙ্গলের মৃগশিরাতে ভাঙে, চিত্রাতে ভাঙে, চিত্রা আবার তুলায় পড়লে একটু উইক হয়ে যায়, ও অ্যাডজাস্ট করে নেয়। কন্যায় থাকলে ওখানে ভেঙে দেয়, ওখানে ওপরে ওখানে আপনার ধনিষ্ঠা আছে, ও টলারেট করবে না। কিন্তু রাহুর যে মুভমেন্ট, মঙ্গলের মুভমেন্টগুলো শিফটিংগুলোতে ব্রেকআপ হয়ে যায়। মঙ্গল আপনার বৃষতে রয়েছে, মঙ্গল মিথুনে রয়েছে। তো বৃষের মঙ্গল যে ক্যারেক্টারটা প্লে করবে, মিথুনের মঙ্গল সেই ক্যারেক্টারটা প্লে করবে না, ওটা উইক আছে, ওটা একটু মেনে টেনে নেবে, মানে বৃষের মঙ্গল কিন্তু মানবে না। তো রাহুর ক্যারেক্টারটা হচ্ছে কি, ও ফিক্সড, ওর কিন্তু বিনাশ নেই। দেখুন হরোস্কোপে শিফটিং নক্ষত্রের মধ্যে রাহু পড়ে না, অর্থাৎ কিনা আদ্রা, সাথী এবং ওখানে তোমার শতভিষা নক্ষত্রের। আমরা কিন্তু এই পরের দিনে এটা নিয়ে আরও আলোচনা করব, কিন্তু আজকে আর হাতে সময় নেই। মায়ের নির্দেশ, মায়ের আদেশ এবং আশীর্বাদ এবং গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং আপনাদের ছকে শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।